এটা হচ্ছে এই শতাধিক কোটি টাকা সম্পত্তি, 243টা গাড়ি, বিঘে বিঘে জমি, বিদেশে ব্যবসা। এই যে টুলু মন্ডলে এতদিন কি সবাই চোখ বুঝেছিল? কেউ দেখেনি যে এত? সবাই সবকিছু জানতো। দেখুন, প্রশ্নটা কোনো ব্যক্তির নয়, প্রশ্নটা একটা ব্যবস্থা। যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়ে গেছে, সেই ব্যবস্থারই ফসল এটা। আমরা তো প্রথম থেকেই বলে চলেছি, তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা শুধু অসহায় মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এরকম নয়, এই প্রকৃতিরও যা কিছু আছে সেটাও ধ্বংস করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি নদী থেকে বেআইনিভাবে বালি আর পাথর সরিয়ে নদীর গতিমুখ বদলে দিয়েছে। হাজার হাজার একর জমি জলের তলায় চলে গেছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, তার উপরে এত কনস্ট্রাকশন, এত কমপ্লেক্স কি করে তৈরি হয়েছে? যেটা র্যামসার ট্যাগ লাগানো আছে। সুন্দরবনের ম্যানগ্রোভ সরিয়ে দিয়ে সেখানে মাছের চাষ, সবই তৃণমূল কংগ্রেসের অবদান। তৃণমূল যেখানে থাকবে সেখানে এরকম হবে। ওয়াকফ প্রপার্টি লুট, মানুষের পাট্টা কেড়ে নেওয়া, দেবোত্তর সম্পত্তি লুট, এ সমস্ত নিয়েই তৃণমূল। প্রত্যেকটা ডিপার্টমেন্টে হাজার হাজার কোটি টাকা দুটো। এখন পুরো সরকার যদি এই চুরি ধরতে বেরিয়ে পড়ে, তাহলে সরকারি কাজকর্মই বন্ধ হয়ে যাবে। যেখানে হাত দিচ্ছে সেখানেই তৃণমূল কংগ্রেস কিছু না কিছু ভালোবাসার ছোঁয়া রেখে দিয়ে গেছে। ওই রামকৃষ্ণ বলেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। যে ডিপার্টমেন্টেই ফাইল উল্টাবে সেখানেই একই অবস্থা। দাদা, বর্ধমান থেকে জঙ্গি গ্রেপ্তার হয়েছে, মুখ্যমন্ত্রীর উপর নজরদারি করতে এমনটাই জানা যাচ্ছে। এই জঙ্গি বাম জমানায় এটা ছিল সেফ প্যাসেজ, আর এখন হয়ে গেছে সেফ হোম। সমাজ বিরোধীরা মনে করতো তৃণমূল সরকারটা তাদের সরকার, আর বিভিন্ন মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা, মৌলবাদীদের সাহায্য নেওয়া, ব্লক ভোটের স্বার্থে চালিয়ে যাবার পর সন্ত্রাসবাদীরাও মনে করে ফেলেছিল এই রাজ্যটা তাদের রাজ্য। এটা হ্যাপি হান্টিং গ্রাউন্ড। ওসব কিছু থাকবে না, সব সাফা হয়ে যাবে। এনসিপি এই যে 3জন সাংসদ তারা আবার তৃণমূলে ফিরবেন বলে একটা জল্পনা শোনা যাচ্ছে। তৃণমূল, এনসিপি এদের নিয়ে কারোর কোনো একটা চিন্তা নেই। এনসিপি এনডিএতে শরিক হয়েছে, তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলেছে, উন্নয়নের যজ্ঞ চলেছে, দেশের অগ্রগতি, দেশের প্রগতি, উন্নয়নের সাথে আমাদের এনডিএতে সামিল হয়েছে, তাদের আমরা স্বাগত জানাই। কিন্তু কারোর পরিবারে কি বিবাদ, সেটা তো আমাদের দেখার তো দায়িত্ব নেই। সংখ্যালঘু সাংসদ তারা সরাসরি এনডিএ এর সঙ্গে বা বিজেপির সঙ্গে যেতে চাইছেন না, তাদের ব্যাপার। আমরা কাউকে ধরে নিয়ে আসিনি। বিজেপিতে কেউ আসছেন না এটা ঠিক, আর বিজেপি কারোর প্রত্যাশায় বসে নেই। এনডিএতে এসেছেন, এনডিএতে স্বাগত জানানো হয়েছে, কিন্তু তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোনো দলে, তা নিয়ে আমরা কেন চিন্তা ভাবনা করবো? সেটা তাদের বিষয়, তারা দেখবে। একমাত্র বিজেপি সরকারের অমতেই তসলিমা নাসরিন কলকাতায় আসতে পারলেন। দেখুন, আমিও রাজ্যসভায় এটা দাবি রেখেছিলাম যে তসলিমা নাসরিন কলকাতায় আসতে পারেন। কংগ্রেস এবং সিপিএম হাত ধরাধরি করে মৌলবাদীর বিরুদ্ধে লড়াই করা এক অসীম সাহসী মহিলাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। তৃণমূলও তাকে ফিরিয়ে আনেনি মৌলবাদের স্বার্থে। একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন কবি, তিনি যদি পশ্চিমবঙ্গে আসেন, এই সিটি অফ জয়, এত কথা তো বলেন, ওনাকে স্বাগত। যদি জয়া হাসান আসতে পারেন, তসলিমা নাসরিন আসবেন না কেন? সবাই এখানে থাকবেন।